জি We welcome everyone, listeners and speakers forum আমার একটা প্রিয় জায়গা। প্রথম যখন আমি ফেসবুকে দেখি নামটা আমি লাভ দিয়ে উঠি, এত সুন্দর একটা নাম, লিসেনার্স এন্ড স্পিকার্স ফোরাম। হ্যাঁ, লিসেনার্স আগে বলেছে, এই জন্য আরো বেশি প্রশংসা। কি কি বলেন শবনম? একদম ঠিক কথা যে আমরা সবাই কিন্তু বলি অনেক, শোনার দিকে মনোযোগটাও কম, প্রয়োজনও কম মনে করি, কিন্তু যদি খুব ভালো শ্রোতা হই তাহলে কিন্তু সমস্ত সমস্যার সমাধানটাও সহজেই করে ফেলা যায়। আপনার সাথে আমি সম্পূর্ণ একমত, আমারও খুব ভালো লেগেছে নামটা। সেটাই সেটাই। তো এবং এটা কিন্তু যুগে যুগে এটাকে বাংলাদেশে প্রথম বাইরে প্রথমেই তো টোস্ট মাস্টার্স ক্লাব তো বোধহয় মাইনুদ্দিন ইউ স্টার্টেড ইট, নাকি আমি ভুল বললাম? I am one of the initiators. One of the initiators, যাই হোক, হ্যাঁ, one of the initiators. This is a big thing. আমি আমার সৌভাগ্য হয়েছিল to visit in ধানমন্ডি, so I appreciate their good work. আর আজকে ভালো লাগছে যে একটা সুন্দর বিগিনিং দিতে চাচ্ছে মেম্বারদেরকে, অডিয়েন্সকে, a lot of participants. I'm so pleasantly surprised. I can see more than 120 participants. Biggest year-end gathering for 2020, I believe so. Already 130 participants joined. I believe this participant will reach 200, 300 or more, because so far I have checked over 500 people are registered for this 2-hour session, and this is going to be the biggest event in 2020 year end. And alhamdulillah, we have got a big number of my favorite mentors, speakers, my leaders, যাদেরকে আমরা খুব ফলো করি ছোটবেলা থেকে মানে যখন থেকে বোঝা শুরু করছি যে আই শুড ফলো সামন। তো তাদের মধ্যে একজন, আমি সবসময় বলি যে হি ইজ মানে সবকিছু বাইরে, উই আর অ্যাকাউন্টিং আমাদের সবকিছু, কিন্তু স্যার অ্যাকাউন্টেন্ট হয়েও বাংলাদেশে শুধু অ্যাকাউন্টেন্টের রোল মডেল না, হি ইজ রোল মডেল ফর অল দ্য প্রফেশনালস। বাংলাদেশের যে কোনো প্রফেশনালরা তাকে ফলো করেন। If you want to follow someone, if you want to follow his ethics, the way he spent his life, you can follow this man. আমি খুব লাকি যে স্যারকে আমি যখনই ডাকি স্যার আমার কাছে মানে আমাদের এখানে আসেন। তো স্যার একটা কমপ্লেন করেছে, আমি স্যারকে আজকে সামনাসামনি বলি। এর আগে আমাদের একটা প্রোগ্রাম ছিল ডেইলি স্টারে, ওখানে রঞ্জন কুমার ভৌমিক স্যার ছিলেন। রঞ্জন কুমার ভৌমিক স্যার বাংলাদেশের ইনকাম ট্যাক্সের সবচেয়ে জনপ্রিয় একজন ট্রেনার। তো রঞ্জন কুমার ভৌমিক স্যার এবং মাসুদ স্যার একটা প্রোগ্রামে ছিলেন। তো মাসুদ স্যার একটা কমপ্লেন করেছিলেন যে মঈনুদ্দিন আমাকে সবসময় ডাকে, কিন্তু আমাকে মঈনুদ্দিন কখনো কোনো টাকা পয়সা দেয় না। স্যার এটা বললো যে মঈনুদ্দিন টাকা পয়সা দেয় না। তো এটা আসলে আমি চিন্তা করলাম যে স্যার হয়তো মজা করে বলছে, কিন্তু এখন স্যারকে আমি কিভাবে টাকা দিব? কারণ বাংলাদেশে ভেরি রেয়ার সিও যারা বিএমডব্লিউ চালান, মাসুদ স্যার একজন। তো আমি তাকে কিভাবে টাকা দেবো, এটা তো আমার মাথায় ঢোকে না। তো তখন আমি বললাম, স্যার আমার এই যে একটা ছোটখাটো একটা যে আমার পক্ষ থেকে একটা ক্রেস্ট, এর বেশি আমার কাছে দেওয়ার সামর্থ্য নেই। তখন স্যার বললেন ঠিক আছে, দিস ইজ বেটার দেন এনি মানি। তো স্যার আমাকে খুব মানে পছন্দ করেন, স্যার যখনই সময় পান আমাদের ডাকলে আসেন। তো আজকে স্যার খুব ব্যস্ত আছেন, আমি স্যারকে সরাসরি মানে ইনভাইট করবো স্যারকে। তো মানে আসছেন আপনার, হি ইজ দ্য চেয়ারম্যান অফ ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড and chief advisor of board of director council। এবং স্যারের এত প্রোফাইল আমার মনে হয় না বাংলাদেশে যারা প্রফেশনাল সেক্টরে আছেন তারা তাদের স্যারকে চিনতে অসুবিধা হয়। তো স্যারকে এত বেশি পরিচয় দেওয়ার দরকার নেই। এবং স্যার ইজ দ্য অনলি পার্সন ইন বাংলাদেশ, স্যারের সম্ভবত 1000-এর বেশি চার্টার অ্যাকাউন্টেন্ট স্যারের স্টুডেন্ট। কারণ স্যার সম্ভবত বাংলাদেশের একমাত্র টিচার অফ ICAB। স্যার 30-35 বছর ধরে ওখানে ক্লাস নিচ্ছেন। দ্যাট মিনস স্যারের ডাইরেক্ট স্টুডেন্ট 1000-এর বেশি চার্টার অ্যাকাউন্টেন্ট। তো স্যারকে আর পরিচয় দিয়ে আমি আমার এত সামর্থ্য নেই স্যারের পরিচয় দেওয়ার। তো আমি স্যারকে ইনভাইট করবো স্যারের সেশন শুরু করার জন্য। মাসুদ খান স্যার। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। ফার্স্ট অফ অল মাই অ্যাপোলজিস, যে ব্যাকগ্রাউন্ডটা যেটা আপনারা দেখছেন এটা আমাদের গতকালকে আমাদের এজিএম হয়েছিল আর কি। সো ওই এজিএম এর ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে, আমি চেঞ্জ করতে ভুলে গেছি আর কি। সো মাই অ্যাপোলজিস ফর দ্যাট আর কি। ডোন্ট থিঙ্ক দ্যাট I'm speaking from an AGM now. So anyways, first of all, Mainuddin is very dear to me. Mainuddin, in fact, যে ফোরামটা ছিল স্পিকার্স এন্ড লিসনার ফোরাম, আমি খুব
অ্যাক্টিভ ছিলাম ওখানে। আমাকে যখনই বলতো আমি চলে যেতাম, বিকজ মনিদি আমাকে চেনে ভালো করে, দ্যাট ইন দ্য সেন্স দ্যাট আই লাভ টু টিচ অ্যান্ড আই লাভ টু স্পিক এজ ওয়েল। এবং যেখানে আমি নলেজটা ইম্পার্ট করতে পারি, আমি মনে করি যে এটা একটা বড় একটা সবের কাজ। ইনফ্যাক্ট আমি একটা কথা দিয়ে শুরু করবো আর কি আমার আমার বক্তৃতাটা, এবং সংক্ষিপ্ত বক্তৃতা করার চেষ্টা করব। আমার 9টা আরেকটা ওয়েবিনার আছে। সো আমি দুটো কথা কোরআন শরীফ থেকে আমি উদ্ধৃতি দিয়ে বলবো আর কি। কোরআনের দুটো কথা আল্লাহ তাআলা বলেছে। একটা কথা বলেছে, আমি ইংলিশে কথাটা বলছি আর কি, হি হু ওয়াকস ইন দি পাথ অফ নলেজ, হি হু ওয়াকস ইন দি পাথ অফ নলেজ ওয়াকস ইন দি পাথ অফ আল্লাহ. This is one expression from the Quran. And the second expression, the ink of the scholar, the ink of the scholar is holier than the blood of a martyr. এবং আপনারা সবাই জানেন যে কোরআন শরীফ যেটা নাজিল হয়েছে, প্রথম যে সূরাটা, সূরা ইকরা যেটা আর কি, ইকরা মানে রিড, অর্থাৎ আল্লাহ তাআলা নলেজের উপরে এত বেশি প্রাধান্য দিয়েছে, এবং ইন টুডেজ ওয়ার্ল্ড আমরা ওটাই দেখছি। এবং আমি ওখানে কিছু কথা বলবো পরবর্তীতে আর কি, ইন টার্মস অফ হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ নলেজ ইন আওয়ার লাইফ, এবং কেন এত বেশি ইম্পর্টেন্স এখন এটা পাচ্ছি আর কি আপনার। তো আমার সৌভাগ্য ইন দ্য সেন্স দ্যাট আমার ক্যারিয়ার বেশ কয়েকটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছিল। প্রথম আমি জব করলাম আপনার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বিএটি। ওই সময়তে তো বিএটি ওয়াজ নাম্বার 1 ইন দ্য কান্ট্রি। আমি ওখানে 20 ইয়ার্স ছিলাম, বিভিন্ন ফিল্ডে আমি কাজ করেছি, ফাইন্যান্সে মেইনলি করেছি, পরে বিজনেস ইমপ্রুভমেন্টে কাজ করেছিলাম। এর পরবর্তীতে 18 বছর আমি চাকরি করলাম ইন লাফার্জ সুমার সিমেন্ট অ্যাজ দ্য চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। ওইটা নিয়ে আমি পরে কিছু বলবো আর কি, বিকজ আমি মনে করি যে এটা একটা যে যুগান্তকারী কাজ বাংলাদেশে হতে পেরেছে, কিছুটা আমারও এখানে আমার অনেকটা এখানে অবদান ছিল আর কি, আজকে যে কোম্পানিটা এই অবস্থায় এসেছি। এর পরবর্তীতে অনেক 38 বছর মাল্টিন্যাশনাল চাকরি করার পরে আমি ফাইনালি লোকাল কোম্পানিতে আসলাম আর কি, ক্রাউন সিমেন্টে অ্যাজ চিফ এক্সিকিউটিভ অফিসার 2 বছর ছিলাম। দেন আই থট দ্যাট ইজ ইনাফ। সিইও অফ এ লোকাল কোম্পানি আসলে ইজ নট দ্যাট ইজি। পরে ছাড়তে চাইলাম, ওনারা বললেন আপনাকে থাকতে হবে, আই স্টে অন অ্যাজ চিফ অ্যাডভাইজার। সো রাইট নাও আমি ওখানে চিফ অ্যাডভাইজার হিসেবে আছি। পাশাপাশি যেটা মেরিদিন বললো, দ্যাট আমি অলসো ইউনিলিভার কনজিউমার কেয়ার, যেটা একসময় জিএসকে ছিল, গ্ল্যাক্সোস্মিথ ক্লাইন, পরে তো ইউনিলিভার এটা কিনে ফেললো। তো ইনিশিয়ালি আমি জিএসকে এর চেয়ারম্যান ছিলাম 1 বছরের বেশি। পরবর্তীতে ইউনিলিভার কেনার পরে তারা আমাকে রিকোয়েস্ট করলো যে আপনি থাকেন, বিকজ আপনার অনেক ভ্যালুয়েশন ছিল আগের টেনারে। তখন আমি রয়ে গেলাম অ্যাজ চেয়ারম্যান আর কি। এছাড়া আমার সাউন্ডটা কি শুনতে খারাপ সমস্যা হচ্ছে? Sound okay, sir. Sound is clear, very clear. Sound is clear. ওকে, থ্যাংক ইউ। Sound is clear. এছাড়া আমার সৌভাগ্য হয় যে আমি বেশ কয়েকটা বোর্ডে বসি আর কি, যেরকম সিঙ্গার বাংলাদেশের বোর্ডে আমি বসি, তারপর বার্জার পেইন্টস বাংলাদেশের বোর্ডে বসি আমি, আর যেটা পুলিশের ব্যাংক, যেটা কমিউনিটি ব্যাংক, ওখানে আমি বোর্ডে বসি, আর ভিলাটেক্স একটা কোম্পানি আছে, এখানেও বোর্ডে বসি। বাট যে লাইক মাইনুদ্দিন সেড, আমার প্যাশন হচ্ছে টিচিং, এবং এখানেই আমি সব থেকে বেশি আমি আমার পাওয়াটা অনেক বেশি আমি বলবো এখানে আর কি। এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি লাস্ট 40 ইয়ার্স থেকে পড়াচ্ছি। 1980 থেকে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়াচ্ছি, এই প্রফেশনে আছি আর কি, পড়াচ্ছি ইনফ্যাক্ট। এবং অনেকগুলো ছাত্র যে আমার বর্তমানে যারা আছে আর কি, আপনারা এক নামে তাদেরকে চিনবেন আর কি, অনেককে আমি প্রাইভেটলিও পড়িয়েছি ইনফ্যাক্ট আর কি। তো যাই হোক, এই যে যাত্রাটা, যে আমি আলহামদুলিল্লাহ বলবো আজকে যে আমি যেই লেভেলে এসেছি ইন দ্য কর্পোরেট ওয়ার্ল্ড, এটা শুরুটা কোথায় হলো, শুরুটা, এবং এই শুরুটা অলসো আমি অনেক সময় চিন্তা করি যে আসলে আল্লাহ তাআলা আমাকে যতটুকু নিয়ে এসছে, আমি জানি না কতটুকু ডিজার্ভ করি, বাট ইট ইজ ফার বিয়ন্ড মাই এক্সপেকটেশনস। আমি আসলে এত এক্সপেক্ট করিনি। আমি হয়তো স্টার্ট মাই জার্নি, যে ইনফ্যাক্ট আমার লেখাপড়া ইন্ডিয়াতে হয়েছে, অনেকে হয়তো সে জানে, অনেকে হয়তো সেটা জানে না। বাট ক্লাস এইটে যখন আমি ইন্ডিয়াতে পড়াশোনা করছিলাম, তখন আমাকে একটা ডিসিশন নিতে হয়েছিল যে আমি কি করব, কমার্সে যাব নাকি সায়েন্সে যাব। ওই সময়তে আমি ডিসাইড করেছিলাম আমি যাব কমার্সে। এবং ওয়াই? বিকজ তখন শুনেছিলাম অল ইন্ডিয়া লেভেলে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এক্সামিনেশন একটা হয়, এবং এই এক্সামিনেশনে যারা অ্যাপিয়ার করে, 100 জন যদি অ্যাপিয়ার করে, 2 জন পাস করে, বাকি 98 পেরিশ।
আই সেড তাহলে আমি এটাতেই করবো, বিকজ যদি আমি দুজনের মধ্যে হতে পারি লাইফ তো আমার জন্য আর ঠেকে থাকবে না, বিকজ দুজন মানে 2 out of 100 is a very very good number to be in, actually very elite club I would say in fact. তো ফাস্ট ফরওয়ার্ড আমার স্কুলটা ভালো, বেশ ভালো রেজাল্ট ছিল আমার স্কুলে, ওখানে আমি অল বেঙ্গল লেভেলে ওখানে আমি ছিলাম, র্যাঙ্ক হোল্ডার ছিলাম। এরপরে আমি ভালো একটা কলেজে ভর্তি হয়েছিলাম, সেন্ট জেভিয়ার্স কলেজ, এটাও সবাই এক নামে চিনে কলকাতাতে, সেন্ট জেভিয়ার্স কলেজ। অ্যান্ড দেন জুন 75-এ আমি প্রাইস ওয়াটার হাউস বলে একটা কোম্পানি আছে, যেটা এখনো গ্লোবালি তারা নাম্বার 1 বা নাম্বার 2 এখন আর কি। তো পিডব্লিউসিতে আমি কলকাতায় ভর্তি হলাম, সো সেপ্টেম্বর 75-এ। এরপরে দুটো প্রফেশনাল কোয়ালিফিকেশন, একটা ছিল আইসিএমএ আর একটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। সো আমি ডিসেম্বর 75-এ, আমার এখনো মনে আছে, বিকজ এটা আমার একটা লাইফের কয়েকটা ফেজের মধ্যে এটা একটা ফেজ যেটা আমি কখনোই ভুলবো না, কয়েকটা কারণে বলবো আর কি। ফার্স্ট হচ্ছে যে একই সাথে দুটো প্রফেশনাল কোয়ালিফিকেশন করাটা ইজ নট আ কাপ অফ ইজি থিং টু ডু অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট। আর ডিসেম্বর আমি ফার্স্ট পরীক্ষা দিলাম, মনে আছে আমার এখনো, ডিসেম্বর 75-এ আইসিএমএ এর ফার্স্ট পরীক্ষা দিলাম, ওইটা আমি কোয়ালিফাই করলাম। এরপরে জুন 76-এ সেকেন্ড পরীক্ষা দিলাম 6 মাস পরে, ওটাও কোয়ালিফাই করলাম। 3rd ডিসেম্বর পরীক্ষা দিলাম, থার্ড পার্ট অফ আইসিএমএ, ওটাও কোয়ালিফাই করলাম। ফার্স্ট চান্সে 3টা কোয়ালিফাই করলাম। এরপরে জুন 77-এ ছিল আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্সির ফার্স্ট ইন্টারমিডিয়েট এক্সামিনেশন। তখন আমি বুঝতে পারলাম যে আসলে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সির যে এত লো রেট অফ পাসটা কেন, বিকজ আমাদের ছিল মোট 9টা পেপার ছিল ইন্টারমিডিয়েট লেভেলে, এবং 9টা পেপারের মধ্যে ইউনিট হ্যাড অ্যাটলিস্ট 50% মার্কস। একটা পেপার যদি আপনি ফেল করেন, ইন দ্যাট কেস আপনাকে আবার নতুন করে এপিয়ার হতে হবে। সো ইট ওয়াজ এ হিউজ চ্যালেঞ্জ। আর আমাদের সময়তে লেটস সে বর্তমান সিচুয়েশনে যে আমাদের নেটে এত আমি রিসোর্স পাই, তখন আমাদের বই ছিল একটা কি দুটো, আসলে বই স্টাডি এড খুব একটা ছিল না আমাদের, এই কারণে আরো ডিফিকাল্ট ছিল পাস করাটা আর কি আপনার। যাই হোক, আলহামদুলিল্লাহ পরীক্ষা দিলাম মে 77-এ, এবং রেজাল্ট বের হলো অগস্ট 77-এ, এবং ওইটাও একটা আমার জন্য একটা স্বর্ণের দিন একটা আমি বলবো আর কি, বিকজ রেজাল্ট যখন বেরোলো পরে আমি জানতে পারলাম দ্যাট আমি অল ইন্ডিয়া লেভেলে সেকেন্ড এসেছিলাম আর কি আপনার। সো অল ইন্ডিয়া লেভেলে সেকেন্ড মানে ওই সময়তে ইট ওয়াজ কোয়াইট এ বিগ ফিট আর কি আপনার, ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট অল ইন্ডিয়া সেকেন্ড, এটা আমার জন্য একটা বড় একটা স্মরণীয় বলবো একটা অধ্যায় আর কি। এরপরে ফাইনাল এক্সামটা আমি দিলাম, ওখানে অল ইন্ডিয়া 23rd হয়েছিলাম, এবং একই সাথে আইসিএমএ এবং চার্টার্ড দুটোই 3 years আমি কমপ্লিট করতে পেরেছিলাম। এটা আমার জন্য একটা বড় একটা পাওয়া, বিকজ একটা দুইটা প্রফেশনাল এক্সামিনেশন ফার্স্ট অ্যাটেম্পটে দুটোটা পাস করা, এবং অলসো গেটিং অল ইন্ডিয়া র্যাঙ্ক, এবং অনেকগুলো অফার তখন আমি কলকাতায় পেয়েছিলাম আর কি থাকতে, বাট আমি আলটিমেটলি পাস করার পরপরই বাংলাদেশে এসে গেছিলাম, আই স্টার্টেড ওয়ার্কিং হিয়ার আর কি। তো এটা ছিল আমার ফার্স্ট একটা স্মরণীয় অধ্যায় আর কি, দ্য সেন্স দ্যাট আমার এডুকেশন লাইফে আমি একটা অলরেডি একটা গোল সেট করছিলাম যে হোয়াট আই ওয়ান্ট টু বি, এবং আলটিমেটলি যে আমি গোলটা সেট করেছিলাম, আল্লাহ হ্যাজ বিন ভেরি কাইন্ড দ্যাট আলটিমেটলি আমাকে সেই গোলে নিয়ে এসেছিল, এবং অ্যাজ এ ফাইন্যান্স প্রফেশনাল, এবং পরবর্তীতে ফাইন্যান্স থেকে আমি ব্রাঞ্চ আউট করে কর্পোরেটে এসে গেলাম আর কি, স্পেশালি এই কোম্পানিতে আসার পরে একটু বেশি হয়েছে। আর লাফার্জে থাকতে অলসো এক পর্যায়ে যেটা হতো যে বিকজ আই ওয়াজ এ সিএফও, এবং যারা সিও যারা আসতো আর কি, সিওরা একটা হয় যে বিদেশি তারা সিও, সো আলটিমেটলি তারা যেটা করে যে 1 বছর বা 2 বছর বা 3 বছর থাকে। সো মোস্ট কেসেস অপারেশনাল ইস্যুগুলো সবগুলো আমার হাতে আসতো। সো ওয়েদার ইট ইজ ফাইন্যান্স অর প্রোডাকশন অর কোয়ারি অর ম্যানুফ্যাকচারিং অর লজিস্টিক্স, মোটামুটি সবগুলো ইস্যু লাফার্জে থাকতে আমাকে ট্যাকেল করতে হয়েছিল। তো এটা একটা আমি বলবো যে একটা বড় আমার জন্য লার্নিং অলসো, প্লাস মানে লাফার্জে থাকতে অনেক কিছু করেছি যেটা বাংলাদেশে আগে কেউ করতে পারেনি। আই ওয়াজ দি ফার্স্ট ইন বাংলাদেশ, এবং কয়েকটা জিনিস যে করেছিলাম, ফর এক্সাম্পল একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনি, যে আমাদের সময়তে আমাদের লাফার্জে আমরা আইপিওতে গেছিলাম, এবং আইপিওতে যাওয়ার জন্য বর্তমান যে রুলটা ছিল আছে যে 3 বছর আপনাকে প্রফিট দেখাতে হবে, দেন ইউ ক্যান গো ফর আইপিও। আমাদের সময়তে ওরকম স্ট্রিক্ট রুল ছিল না, বাট কেউ যে একটা গ্রিনফিল্ড কোম্পানি যে আইপিওতে যাবে এটা কেউ চিন্তাই করতে পারেনি। লাফার্জ ওয়াজ দ্য ফার্স্ট কোম্পানি ইন বাংলাদেশ যেটা অ্যালাউ করেছিল অ্যাজ এ জি ক্যাটাগরি। আমরা জি ক্যাটাগরি ক্রিয়েট করেছি। আমার কি ছিল তখন, 1 খণ্ড জমি ছিল, আর কিছুই ছিল না। আমার ম্যানুফ্যাকচারিং তখন স্টার্ট হয়নি, আমি যখন আইপিওতে গেলাম 2003 সালে আইপিওতে গেলাম, ওই সময় 1 খণ্ড জমি, কনস্ট্রাকশনও স্টার্ট হয়নি আমার। এটা একটা যুগান্তকার থিং।
নাম্বার 2 হচ্ছে যে আমাদের সময়তে ম্যাক্সিমাম আইপিও হয়েছিল 5 কোটি টাকা। আমার টার্গেট ছিল প্রি আইপিও, প্রি প্লেসমেন্ট প্লাস আইপিও নিয়ে 93 ক্রোর্স এই টাকাটা ক্যাপিটাল মার্কেট থেকে রেজ করা। সো যেখানে 5 হয়েছিল, আমার টার্গেট ছিল 93 ক্রোর্স। আলহামদুলিল্লাহ, আই ওয়াজ সাকসেসফুল। ইনফ্যাক্ট আমাদের we were oversubscribed by 3 times লাফার্জ এর ক্ষেত্রে। এরকম অনেকগুলো আমাদের আসলে ইস্যুস আমার এখনো মনে পড়ে আর কি, দ্যাট ওই কোম্পানিটা এমন একটা কোম্পানি ছিল যে আমরা এমন কিছু কাজ করেছি যেটা বলবো যে অসাধ্যকে সাধ্য আমরা করেছি আর কি। বাংলাদেশে যেটা কখনোই কেউ করতে পারেনি, আমরা সেটা করে ছেড়েছি আর কি, কারণ কেউ বিশ্বাস করেনি যে এই কোম্পানিটা আলটিমেটলি বাংলাদেশে হতে পারবে আপনার। তো এই হচ্ছে মোটামুটি আমার ইন এ নাটশেল মাই লাইফ স্টোরি আর কি আপনার। এখন বাকি রইল ধরেন ইন টার্মস অফ ইয়াং প্রফেশনালস যারা আছে আর কি, তাদের কি করণীয়? দ্যাটস নেক্সট কোয়েশ্চেন দ্যাট কামস টু আওয়ার মাইন্ড। সো ফার্স্ট থিং হচ্ছে যে আমি কয়েকটা কথাই বলবো, বেশি কথা বলবো না, বিকজ বললে তো অনেক কিছু বলা যায় আর কি, বাট ইন শর্ট আই উইল সে এ ফিউ থিংস। The first thing is what? The first thing is that you have got to sell yourself. This is very important. Today's world is all about selling yourself. আপনি যে কোনো কাজ করেন, আপনাকে প্রকাশটা আরো বেশি করতে হবে। It's like marketing. আমার প্রোডাক্টে যা আছে তার থেকে বেশি আপনাকে এক্সপোজ করতে হবে। সেম কেস ফর ইউ অলসো, দ্যাট ইউ হ্যাভ টু মার্কেট ইউরসেলফ ভেরি ওয়েল। আপনি যে কাজটা করছেন এটা ভালো করে আপনাকে মার্কেট করতে হবে, ভালো করে কমিউনিকেট করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা করলেই আলটিমেটলি দেখবেন যে আপনার কিন্তু আউটপুট অনেক বেশি হচ্ছে। নেটওয়ার্কিং অনেক বেশি করতে হবে, আপনাকে এক্সপোজার অনেক বেশি আনতে হবে, পাবলিকলি আপনাকে এক্সপোজ করতে হবে নিজেকে। সো এখানে কিন্তু ম্যানেজমেন্ট ওয়াজ ডুইং আ লট অফ গুড জব, আই উড সে, ইনফ্যাক্ট ইন টার্মস অফ দ্য লিডারশিপ ফোরাম, যেখানে কিন্তু লট অফ ইয়াং পিপল কেম আউট, এবং আলটিমেটলি ইট ওয়াজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ ফ্রম ম্যানেজমেন্ট পার্ট, which I would really pay kudos to him actually, in fact. So এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমি যেটা কথা কয়েকটা বলে থাকবো সেটা হচ্ছে যে নাম্বার 1, আমরা এই একটা কথা আমরা সবসময় বলে থাকি যে আমাদের বুড়া যারা আমরা আছি আর কি, আমাদের একটা অল দ্য বুড়াস যারা আছে একটা তাদের দেখবেন সেটা হচ্ছে ডিসিপ্লিন। উই আর ভেরি ডিসিপ্লিন ইন আওয়ার লাইফস। ইউ নো, ফর এক্সাম্পল ইন মাই কেস, আমি কোনোদিন আলহামদুলিল্লাহ ঢাকায় থাকতে 365 দিন সকালবেলা আমার দৌড়াতেই হবে 1 ঘন্টা, 8 কিলোমিটার আমি দৌড়াবই, উইদাউট এক্সেপশন। দিস এ পার্ট অফ ডিসিপ্লিন। সকালে উঠবো, নামাজ পড়ে দৌড়াতে যাবো, এরপর অফিস করলে আমার আই গেট দ্য এনার্জি অলসো। সো ডিসিপ্লিন আমাদের লাইফে আনতে হবে। অনেকে মনে করে যে ডিসিপ্লিন থাকাটা মানে এটা কেমন জানি একটা একঘেয়েমি, বাট নো, ইফ ইউ লুক এট দি লাইফস অফ রিয়েল গুড, মানে যারা সাকসেসফুল পিপল, মোস্ট পিপল হ্যাভ বিন ভেরি ভেরি ডিসিপ্লিন ইন দ্য লাইফস। এই কারণে আজকে তাদের সাকসেস ফ্যাক্টরটা। সো ডিসিপ্লিন ইন মাই মাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড প্লিজ টেক কেয়ার অফ ইউর হেলথ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং কোভিড এসে আমাদেরকে এটাই শিখিয়ে দিয়েছে। এবং আমরা যে অবহেলা করছিলাম আমাদের হেলথকে, কোভিড এসে বললো যে ঠিক আছে, এখন তোমরা বুঝবা যে হেলথকে অবহেলা করলে কি হয়। কাজে হেলথ ইজ ওয়েলথ একটা যে কথা আছে, ইয়াং প্রফেশনালরা তারা ভুলে যায় কিন্তু। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে ফর গড সেক ডু নট ফরগেট ওয়াই উই ওয়ার্ক। উই ওয়ার্ক ফর আওয়ার ফ্যামিলি। ইয়েস, এনজয় দ্য ওয়ার্ক, ভেরি ইম্পর্টেন্ট, বাট উই অলওয়েজ ওয়ার্ক ফর আওয়ার ফ্যামিলি। এটা হচ্ছে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। সো দিস ইজ পয়েন্ট নাম্বার 3। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে যেটা প্রায় ক্ষেত্রে আমি দেখে থাকি, যে আমাদের যারা ইয়াং প্রফেশনালস এখন তাদের যে একটা লার্নিং অর্থাৎ নলেজ গেইন করাটা, এটা তারা ভুলে যায়। এবং আলটিমেটলি যেটা হয়, আমি যখন ইন্টারভিউ করি, আমি যখন প্রশ্ন করি, আই ক্যান সি হিজ ডার্থ অফ নলেজ অ্যাকচুয়ালি। আলটিমেটলি কি আপনাকে যখন একটা ইন্টারভিউতে যাবেন, আমি তো আপনাকে নলেজ নিয়ে আই ওয়ান্ট টু কোয়েশ্চেন ইউ অন ইউর স্কিলস। স্কিলস অনেকগুলো আছে, সফট স্কিলস তো আছে, বাট এট দ্য সেম টাইম হার্ড স্কিলস আর ভেরি ইকুয়ালি ইম্পর্টেন্ট অলসো। সো এই স্কিলসগুলো আপনাকে আহরণ করতে হবে, এবং এই লার্নিং জিনিসটা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। উই লার্ন অল দ্য টাইম। দিস ইজ পয়েন্ট নাম্বার 3। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ওয়ের দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং টু। আমি আজকে যেখানে আছি, আগামী 5 বছর বা 10 বছরে ওয়ার্ল্ডটা কি হবে, আপনাকে আগে থেকে এটা চিন্তা করতে হবে। এবং ওয়ান থিং ইজ ভেরি শিওর নাও, এটা কোনো ডাউট নাই, লাইক ডেথ ইজ সার্টেন, লাইক ট্যাক্স ইজ সার্টেন, digitization is certain now. Digitization is now taking our lives apart in a big way. আমি এখন যখন বিজনেসে তাকাই আর কি, প্রত্যেকটা বিজনেসে
আপনি দেখেন উইদাউট এক্সেপশন প্রত্যেকটা বিজনেসে IT has become an enabler now. Whether we talk of sales and marketing, whether we talk of supply chain, whether we talk of HR, আপনি যে কোনো জায়গাতে যান, IT is now a huge enabler. আমরা আজকাল সকালবেলা যদি অফিসে গিয়ে ল্যাপটপ যদি খুলতে না পারি, নেটওয়ার্ক ডাউন থাকে, we don't know what to do absolutely. So embrace IT in a big way. Otherwise, আমরা কিন্তু ডাইনোসর হয়ে যাব. And understand IT, this is very important for you. And point number 5, যেটা আমি বলবো আর কি, যেটা আমি অনেক কিছু শিখেছি in the sense that I keep on learning all the time. এবং এই কোম্পানিতে এসে একটা জিনিস ভালো জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে আমরা অনেক যে একটা কথা আছে না, ম্যানেজমেন্ট বাই ওয়ান্ডারিং অ্যাবাউট, অর্থাৎ জিনিসটা নিজে না দেখলে আসলে আপনি বুঝবেন না যে এটা ঠিক কিনা। একটা এক্সাম্পল আপনাকে দেব। ধরেন আমি একটা মার্কেটিং এর জন্য একটা বিলবোর্ড করব বা একটা শপ সাইন একটা আমি করব, ঠিক আছে। এখন প্রায় ক্ষেত্রে যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে আমরা অফিসে আমরা একটা ক্রিয়েটিভকে বলি যে তুমি একটা আমার ডিজাইন করে দাও, ও আমাকে অফিসে একটা কয়েকটা ল্যাপটপে দেখায়, ল্যাপটপে দেখিয়ে আমরা পরে একটা সিলেক্ট করবো, ঠিক আছে তুমি এটাই করো। দ্য বেস্ট পার্ট ইজ দ্যাট আপনি যদি এটা না করে আপনি যদি এক ধাপ আগিয়ে যান, অর্থাৎ কি যে আমি যেটা করব যে ঠিক আছে তুমি আমাকে একটা মক একটা করে দেখাও পুরোটা, আই ওয়ান্ট টু সি এ মক একটা সে 5x8 একটা বিলবোর্ড দেখবো একটা। এবং নেক্সট স্টেপ যদি আপনি আরো এগিয়ে যান যে ঠিক আছে আমি দোকানের উপরে গিয়ে দেখবো যে এটা কিরকম লাগতে দেখছি। এই জিনিসটা আমি দেখেছি যে মানে ইট মেক্স সাচ এ বিগ ডিফারেন্স, বিকজ বাইরে দেখাটা ইন রিয়েল দেখাটা এবং রিয়েল আপনার অফিসে দেখাটার মধ্যে ইজ এ হিউজ ডিফারেন্স। একইভাবে ইন টার্মস অফ সেলস এন্ড মার্কেটিং যেটা আমাদের লার্নিং সবার জন্য হওয়া উচিত সেটা হচ্ছে যে we must make sure that we are at the field all the time. ফিল্ডে না থাকলে আপনি মার্কেটে কিছু বুঝবেন না। So young professionals, there's a lot for you to do, there's a lot of things, but everything is moving toward digitization. Sales and marketing is not talking about digitization now. Everything is now moving toward digitization. কাজে এই জিনিসটা আমাদের সবাই মনে রাখতে হবে এবং be focused in what you want to do, have your goal, এবং গোলটা আপনাকে ঠিক রাখতে হবে। একটু এদিকে তো সরবেন, বাট গোল হ্যাজ টু বি অলওয়েজ ফিক্সড। এবং এই গোলে যদি যান ইনশাআল্লাহ আমরা সবাই সাকসেসফুল হতে পারবো এবং এই আশা করি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এভরি ক্রাইসিস হ্যাজ অ্যান অপরচুনিটি। কোভিড হ্যাজ শোন আস দ্যাট ক্রাইসিস আসলে অপরচুনিটি আসবে, আপনাদের লাইফেও ক্রাইসিস আসবে, বাট একই সাথে আপনি অপরচুনিটি পাবেন। লুক ফর দ্য অপরচুনিটিস অ্যান্ড বি পজিটিভ প্লিজ। দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট মেসেজ। লাইফে পজিটিভ হওয়াটা দেখা গেছে যে মোস্ট পিপল আর সাকসেসফুল বিকজ দে আর পজিটিভ। সো আমি আমার বক্তব্য অনেক কিছু বলে ফেললাম, শর্ট করার কথা ছিল। থ্যাংক ইউ সো মাচ মাইনুদ্দিন ফর ইনভাইটিং মি টু দিস ফোরাম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হ্যাপি সবাইকে শুভ কামনা জানাই, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমার বক্তৃতা শেষ করতে চাই। থ্যাংক ইউ মাইনুদ্দিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সবাইকে, হাত তালি সবাইকে, এবং সবাই স্যারের জন্য দোয়া করবেন। স্যারের সুস্থ থাকা দরকার, কারণ আপনার মতো লোকের বাংলাদেশে সুস্থ থাকা দরকার। গার্জিয়ান, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। Thank you, sir. থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। Thank you, sir. স্যার আমরা আপনার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি স্যার। ইনশাআল্লাহ, ঠিক আছে, আরেকটা ফোরাম ইনশাআল্লাহ আমরা দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।